আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 4 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এবার কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিনকে সকজ নোটিশ এআইইউডিএফ এর। বড় ভাইকে খুনের চেষ্টা, 10 বছরের কারাদণ্ড যুবককে। জিরিঘাটে একই রাতে 5টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, জখম 4 জনকে অভিযুক্ত করে মামলা। এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর অভ্যাস, সতর্কতা জারি। স্বাস্থ্যসেবা উৎসব 3.0, শ্রীভূমি জেলার 18টি স্বাস্থ্য কেন্দ্রে মূল্যায়ন। অরুণোদয়, হাইলাকান্দিতে সুবিধাপ্রাপক বাছাইয়ে গ্রাম সভার প্রস্তুতি। তৃতীয় সংস্করণ শুরু হবে আগামী 16 ডিসেম্বর থেকে। এবং সর্বশেষ খবরটি হলো, গোমাংসের রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গোমাংস ছেড়ে দেখান তো দেখি, রকিবুলকে পীযূষ। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধায়ক জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিনকে দল থেকে বরখাস্ত করার পর এবার হাইলাকান্দির আরেক বিধায়ক সুজামউদ্দিন লস্করকেও সকজ নোটিশ জারি করল ইউডিএফ এর দল। উপনির্বাচনের সময় কংগ্রেস সভাপতি ভূপেন বোরার সঙ্গে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের এক বৈঠকের ছবি ঘিরে এই সকজ করা হয়েছে। দলের অন্য বিধায়কদের অভিযোগ অনুযায়ী উপনির্বাচনের সময় হোটেল বড়াইল ভিউতে বিধায়ক সুজামউদ্দিন কংগ্রেস সভাপতি বোরার সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ছবিকে কেন্দ্র করেই বর্তমানে বিতর্কে জড়িয়ে পড়েছেন সুজামউদ্দিন। কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর বিধায়ক সুজামউদ্দিনকে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সকজ নোটিশ জারি করেছে ইউডিএফ হাইকমান্ড। এদিকে হাইলাকান্দি জেলায় বিধায়ক বরখাস্ত করার ক্ষেত্রে বদরুদ্দিন আজমল হ্যাট্রিক করতে চলেছেন বলে চর্চা চলছে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে আজমল ইতিমধ্যে জেলার 2 বিধায়ক জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরীকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেছেন। এবার সুজামউদ্দিনকেও অনুরূপ অভিযোগে দল থেকে বহিষ্কারের মাধ্যমে আজমল বরখাস্তের হ্যাট্রিক করতে চলেছেন বলে আলোচনা চলছে। তবে কংগ্রেস সভাপতির সঙ্গে গোপন বৈঠক এবং তার পরিপ্রেক্ষিতে সকজ নোটিশ জারি করা প্রসঙ্গে সুজামউদ্দিন লস্করের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অপরদিকে জিরিঘাটে একই রাতে 5টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, জখম 4 জনকে অভিযুক্ত করে মামলা। মণিপুর সীমান্তের জিরিঘাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটল মঙ্গলবার ভোর রাতে। জিরিঘাটের কদমটিলা গ্রামের আটগুড়ি এলাকার 5টি বাড়িতে হানা দেয় 30 জনের ডাকাত দল। গ্রামের তাজেল আহমেদ, মাসুক মিয়া, আশু মিয়া সহ তাদের ভাইদের বাড়িতে হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালায় ডাকাতরা। কদমটিলার 5টি বাড়িতে 1 ঘন্টা ধরে লুটপাট চালিয়ে ছিনিয়ে নেয় নগদ 3 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার। জ্বালিয়ে দেয় সকলের জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। ডাকাত দলের মারপিটে গুরুতর আহত হয়েছেন 3 মহিলা সহ 4 জন। 3 জনের শারীরিক অবস্থা গুরুতর হয়, তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার অপরাধে 4 জনকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করেছেন বাড়ি মালিকরা সাংবাদিকদের জানান, ডাকাতরা মঙ্গলবার ভোর 4টা নাগাদ দরজা ও বাঁশের বেড়া ভেঙে ঘরে ঢুকে এরপর টাকা পয়সা এবং স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে একই সঙ্গে প্রহার করতে থাকে বাড়ির মহিলা ও পুরুষদের। টাকা ও স্বর্ণালংকার খুঁজতে গিয়ে বাড়ির আসবাবপত্র সহ সব সামগ্রী ভাঙচুর করে জ্বালিয়ে দেয় বাক্সের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র। এদের 3 জনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, 1 জনের হাতে ছিল বন্দুক। সে বন্দুক দিয়ে ভয় দেখিয়েছে নিয়ে নেয় নগদ টাকা সহ স্বর্ণালংকার। বাড়িতে থাকা 5টি খরগোশের মধ্যে একটি মেরে ফেলে এবং বাকি 4টিকে সঙ্গে নিয়ে যায়। ডাকাত দলের 4 জনের মুখ ঢাকা না থাকায় এদের চিনতে পেরে যান বাড়ি মালিকরা। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জিরিঘাট পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে জিরিঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় মাসুক আহমেদকে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তরিবুন বিবি, লখন বিবি ও আয়া বিবি নামে বাকি 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহ মালিকরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জনকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা করেছেন। অভিযুক্ত করা হয়েছে রেবুল চৌধুরী, বাবুল চৌধুরী, সাজু বড়বুইয়া ও গণবড়বুইয়াকে। গৃহ মালিক তাজেল আহমেদ, মাসুক মিয়া ও আশু মিয়া সাংবাদিকদের জানান,
এই ঘটনায় তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাকাতরা পুনরায় তাদের উপর আক্রমণ করতে পারে এই আশঙ্কায় তারা আতঙ্কিত বলে জানিয়েছেন। তারা কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই তদন্তের মাধ্যমে ডাকাত দলকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানান। তবে এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। অপরদিকে বড় ভাইকে খুনের চেষ্টা, 10 বছরের কারাদণ্ড যুবককে। বড় ভাইকে খুনের চেষ্টার দায়ে হাইলাকান্দি জেলার ফারুক আহমেদ বড়ভুইয়া নামের এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। পাশাপাশি 5,000 টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান। জানা গেছে 2021 সালের 24 অক্টোবর দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানার অন্তর্গত জামিরা 3য় খণ্ডে এই ঘটনা ঘটে। এজাহার অনুযায়ী পারিবারিক কলহের জেরে ফারুক আহমেদ ধারালো দা দিয়ে বড় ভাই নূর আহমেদ বড়ভুইয়ার উপর আক্রমণ করে এতে নূরের মাথা ও মুখে গুরুতর জখম হয়। দীর্ঘদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নূর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট জমা দিলে 2023 সালের মামলাটি হাইলাকান্দি জেলার সেশন কোর্টে শুনানি শুরু হয়। শুনানিতে মেডিকেল অফিসার ও তদন্তকারী অফিসার সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ঘটনার সময় উপস্থিত ফারুকের বাবা আলাউদ্দিন বড়ভুইয়ারও সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত গতকাল চূড়ান্ত রায় ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী দেবজিৎ চক্রবর্তী জানান, অ্যাডভোকেট ডে উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হয়েছে। এটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরো দৃঢ় করবে। এই রায় হাইলাকান্দিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে আগামী 16 থেকে 30 ডিসেম্বর শ্রীভূমি জেলার এরালিগুল স্থিত 15তম এপি ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে শ্রীভূমি ডিএফআর সহ বর্ডার সেকেন্ড লাইন ডিফেন্স, ডিএসপি ও ডেপুটেশন পুলিশ জওয়ানদের 2024 সালের বার্ষিক গুলি চালনার অভ্যাস অনুষ্ঠিত হবে। এই গুলি চালনার অভ্যাসের সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে। অপরদিকে স্বাস্থ্য পরিষেবার মূল্যায়ন ও উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে শ্রীভূমি জেলায় মঙ্গলবার স্বাস্থ্যসেবা উৎসবের 3য় সংস্করণ শুরু হয়েছে। প্রথম দিনে মঙ্গলবার স্বাস্থ্যসেবা প্রদানের মান বাড়ানোর লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় মোট 18টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন করা হয়। স্বাস্থ্যসেবা উৎসব হলো একটি রাজ্য স্তরের উদ্যোগ যা স্বাস্থ্যসেবা সুবিধাগুলিকে পদ্ধতিগতভাবে মূল্যায়ন করার জন্য এবং গঠনমূলক প্রতিক্রিয়া এবং সুপারিশের মাধ্যমে উন্নতিকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। কর্মসূচিতে সেবা প্রদান, রোগীর সন্তুষ্টি, সুবিধা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রটোকল মেনে চলার মতো মূল মানদণ্ডের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলিকে মূল্যায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হলো পরিষেবার ফাঁকগুলি চিহ্নিত করা, সর্বোত্তম অনুশীলনগুলি শনাক্ত করা এবং স্বাস্থ্যসেবা সুবিধা জুড়ে সক্ষমতা বৃদ্ধির সুবিধা দেওয়া। মূল্যায়ন দলগুলিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ফ্যাকাল্টি সদস্য এবং বিভিন্ন জেলা স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং সুবিধা পরিষেবাগুলির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত করেন। তাদের দক্ষ মূল্যায়ন প্রক্রিয়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এদিনের স্বাস্থ্যসেবা উৎসবে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ রায় সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বাহ্যিক মূল্যায়নকারী হিসেবে অংশগ্রহণ করেন। তারা স্বাস্থ্যসেবার উন্নতিকল্পে একাধিক হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা অনুশীলনকারীদের উৎসাহিত করেন। তারা জানান যে এই উদ্যোগ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য একটি দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং প্রতিষ্ঠানগুলিকে সর্বোত্তম অনুশীলনগুলি গ্রহণ করতে উৎসাহিত করে। স্বাস্থ্যসেবা উৎসব 3.05 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে আরো স্বাস্থ্য সুবিধা পর্যালোচনা করা হবে। এতে শ্রীভূমি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যে এই কর্মসূচি জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে শক্তিশালী করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেয় তথা জনগণের জন্য ন্যায়সঙ্গত এবং দক্ষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। অপরদিকে রাজ্য সরকারের বহুচর্চিত অরুণোদয় প্রকল্পের 3য় সংস্করণ আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হবে। এবার গ্রাম সভার মাধ্যমে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাই করা হবে।
ওই গ্রাম সভা চলবে সপ্তাহব্যাপী। হাইলাকান্দি জেলায় 16 থেকে 22 ডিসেম্বর বিশেষ গ্রাম সভা আয়োজনের প্রস্তুতি চলছে। এই গ্রাম সভা থেকে গৃহীত সুবিধা প্রাপকদের নাম অরুণোদয় প্রকল্পের জন্য বিবেচনা করা হবে। জেলার 2 বিধানসভা কেন্দ্রের 56,870 জন নতুন সুবিধা প্রাপকের নাম এবার অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। হাইলাকান্দি বিধানসভা থেকে 30,000 এবং আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 26,000 জন নতুন সুবিধা প্রাপক অন্তর্ভুক্ত হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম সভাগুলোর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অরুণোদয় সজাগতা কর্মসূচি পরিচালিত হবে। পাশাপাশি গ্রাম পর্যায়ের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাহায্যে প্রকল্পটি সফল করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মহিলা, বিধবা ও বিশেষভাবে সক্ষম এবং অন্যান্য কয়েকটি বিশেষ ক্যাটাগরির দুস্থ লোকেদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক। অপরদিকে গোমাংসের রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সামাগুড়ি উপনির্বাচনে ভোটের স্বার্থে গোমাংস বিতরণ করেছে বিজেপি। এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন সাংসদ রকিবুল হোসেন ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তারপরে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছে বিজেপি। এ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, গোমাংস যদি খারাপ বস্তু তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা লিখে জানালে তিনি বিধানসভায় গোমাংস নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন। মঙ্গলবার মন্ত্রী পীযূষ হাজারিকাও এই ইস্যুতে সুর চড়ালেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে মন্ত্রী বলেন, সামাগুড়ি উপনির্বাচনে বিজেপি গোমাংস বিতরণ করেছে বলে কংগ্রেস যে অভিযোগ উত্থাপন করেছে তা সত্য নয়। বিজেপি কখনো এই কাজ করেনি। মন্ত্রী বলেন, রকিবুল হোসেনের মতো গোমাংস যদি খারাপ বস্তু হয় তাহলে তিনি নিজে আগে এই মাংস ত্যাগ করে নিদর্শন স্থাপন করুন। কংগ্রেসের সমালোচনা করে পীযূষ হাজারিকা আরো বলেন, এই দলটি সবসময় হিন্দুর আবেগে আঘাত করে এসেছে, ফলে ভূপেন বোরা বা কংগ্রেসের কাছ থেকে নতুন কিছু আশা করার নেই। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, কংগ্রেস বা অখিল গগৈ তাদের লক্ষ্য হচ্ছে মুসলমান ভোটার, তাও বাংলাদেশি মূলের মুসলমান, তাই কংগ্রেসের এ ধরনের মন্তব্য স্বাভাবিক। বিজেপির এই অভিযোগের জবাব দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, নলবাড়িতে জয়ন্ত মল্ল বড়ুয়া যখন কংগ্রেসের টিকিটে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তখন তিনি কি কোনো একটি ধর্মের লোকের ভোট লাভ করেছিলেন? তিনি বলেন, বিজেপি রাতে এক কথা বলে দিনে আরেক কথা। কংগ্রেসকে ধর্মনিরপেক্ষতার জ্ঞান দিতে হবে না বিজেপিকে। কংগ্রেস ধর্মনিরপেক্ষ ও সমাজবাদের আদর্শের একটি দল। বিজেপির সঙ্গে কংগ্রেসের আদর্শগত পার্থক্য সেখানেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।